আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি গাজীপুর থেকে বান্দরবন, থানচি, কক্সবাজারের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে খুব সুন্দরভাবে যাইতে পারি এবং আসতে পারি। এবং আমরা আজকে যাচ্ছি 5টা বাইক নিয়ে, মোট 9 জন। সবাই নিচে ওয়েট করতেছে, আমারই লেট হয়ে গেছে। চলেন যাই। আজকে যেতে যেতে অনেক কথা হবে এবং আশা করি অনেক সুন্দর একটা ব্লগ আপনাদের মাঝে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। চলেন। সব রেডি হওয়ার প্রস্তুতি অবস্থা। আমরা এখন আছি ভোগড়া বাইপাস। সবাই চলে আসছে। তো আমাদের বের হওয়ার কথা ছিল আরও অনেক আগেই। আমাদের মেহেদি ভাইয়ের আসতে অনেক দেরি হয়ে গেছে। উনি কালকে ময়মনসিংহ থেকে রওনা দিয়েছে রাত 3টার দিকে। রাস্তায় অনেক বৃষ্টি ছিল, তো তাই আসতে দেরি হয়ে গেছে। আমাদের আরও আগেই বের হওয়ার কথা ছিল, তো প্যারা নাই। মনে হয় না রাস্তায় ওইরকমভাবে কোনো জ্যাম পাবো। যেতে থাকি। ঢাকা শহরের কি অবস্থা গেলে বোঝা যাবে। বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই এলাকার একসাথে আসছি। এখানে আসার কারণ উদ্দেশ্য হইল দেশ ভ্রমণ করবো, আর হইল এনজয় করবো। এখানে আসছি এনজয় করতে যাইতেছি। ভুল ত্রুটি মানুষেরই হয়। এখন আপনারা যদি দেখা গেছে যে একত্রিতভাবে যাইতেছি, অনেকে অনেক কথা বলবে বা মনোমালিন্য হইতে পারে, কারোর সাথে কারো হইতে পারে। এখানে দেখা যাচ্ছে শুভ আছে, রনি আছে, তারপর রাকিব আছে, আমি আছি, যেই আছে, এক একজন একটা বলতে পারবো। যদি কোনো প্রবলেম থাকে, কারোর প্রতি কোনো রাগ দোষা করার দরকার নাই। আমরা এক জায়গায় যাইতেছি এনজয় করতে, দু এক কথা হইতেই পারে। কারো যদি কোনো অভিযোগ থাকে, তাহলে এটা সবার আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। কেউ কোনো ফালতু বাজে কোনো কথা বলবেন না, অযথা ঝগড়াঝাটি করবেন না। কারণ আমরা যাইতেছি দেশ ভ্রমণ করা হলো সুন্নত। আমরা দেশটা ভ্রমণ করতে যাইতেছি, এনজয় করতে যাইতেছি। এখানে ভুল ত্রুটি হইতেই পারে, কথার হেরফের হইতেই পারে। যাই হোক, আপনারা শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে সবার সাথে ব্যবহার করবেন এবং যাই হোক ভালোভাবে দেখাশোনা গাড়ি চালাইবেন, নিজের কন্ট্রোলে রাখা সব কিছু দেখাশোনা কইরা। আল্লাহ হাফেজ। আমরা এখন আছি কুমিল্লা শহরের অনেকটাই আগে। ওই চিটাগাং হাইওয়েটা আমার অনেক পছন্দের একটা হাইওয়ে। এই রাস্তায় গাড়ি চালাইলে মনে হয় শুধু চালাইতেই থাকি। দুই সাইডের গাছপালা, পরিবেশটাই অন্যরকম। যাই হোক, অনেক ক্ষুধা লাগছে। সামনে কোনো রেস্টুরেন্ট পেলে হয়তো আমরা সবাই দাঁড়াবো। ততক্ষণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন হোটেল বিরতি রেস্তোরাঁয় সকালের নাস্তার জন্য বিরতি নিলাম।
সবাই এখানে এখন নাস্তা করবো। হ্যালো গাইস, এই যে রাকিব, মাহমুদুল হাসান রাকিব, আর এই যে মেহেদি ভাই খারাপ না কিছু, মোটামুটি চলে না? হালকা বলছেন 10-9, তাও অনেক পাইছে। মুক্তার কি চলে? দাম একটু বেশি, 300 টাকা। আর ওরা খাইবো পরোটা, কিন্তু ওকে পরোটা তো দিতেছে না, খালি বলে দিচ্ছে রনি ভাইয়ের ব্যাকলে রাখি উল্লা উল্লা পড়ে যাচ্ছে। এই ওইলা ঠিক আছে, এই জন্য 50 কেজি সকালের নাস্তা শেষে আমরা আবার রওনা হলাম। তবে আমাদের যাত্রাপথে ব্রেক হচ্ছে অনেক বেশি, তা না হলে আমরা হয়তো বান্দরবন 2টা-3টার মধ্যে পৌঁছাইতে পারতাম। তো এখন দেখা যাক কয়টা বাজে, কারণ হচ্ছে সবাই 5টা বাইকের মধ্যে 3টা বাইক এই সর্বপ্রথম আমাদের সাথে যাচ্ছে, তারা বান্দরবন। তারা তো বুঝতেছে না যে কত দূরের রাস্তা। তো যাই হোক, সবাই খুব ভালোভাবে রাইড করতেছে, অনেক মজা হচ্ছে এবং সামনে অনেক মজা হবে। যেতে থাকি। আমরা এখন চলে এসেছি বায়োজিৎ লিং রোড। মেহেদি ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, তো চিন্তা করলাম উনি তো কিছুদিন আগে আসছে, রাস্তা চিনবে, এর জন্য আমরা সবাই সামনে চলে আসছি। ওয়েদারটা অনেক সুন্দর। গাড়িটার একটু মাথা খারাপ হয়েছে, তাই ওনারে নিয়ে হাসপাতালে আসলাম, চিকিৎসাধীন অবস্থায় আছে উনি।
আমরা এখন চলে এসেছি বান্দরবন রোডে চেকপোস্ট পার হয়ে, তারপর বান্দরবন শহরের কাছাকাছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুন্দরভাবে বাইক রাইড করে চলে এসেছি বান্দরবন শহরের কাছাকাছি। তো সবাই অনেক খুশি। এখান থেকে 5টা বাইকের মধ্যে 3টা বাইক তারা প্রথম আসছে বান্দরবন বাইক নিয়ে। আর আজকে আমরা বান্দরবন শহরে থাকব, আর কালকে হয়তো থানচি আর না হয় ডিরেক্ট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। সবাইকে অনেক ধন্যবাদ, আর বাকি অংশ ভিডিওটুকু দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি হোটেল হিলভিউর সামনে। আজকে রাত্রে আমরা এখানেই থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই এখন বান্দরবন অবস্থান করতেছি। সবাই সুন্দরভাবে মারামারি না। আমি